দুর্যোগ কিংবা দুর্ঘটনা, উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রয়েছে সংকট মোকাবেলায় নির্দিষ্ট আইন কানুন। উদ্ধার থেকে চিকিৎসা, প্রতি ধাপের সবকিছুই হয় ছকে বাঁধা নিয়ম ধরে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশেও সময় এসেছে যে কোনো বড় মানবিক বিপর্যয়ে উদ্ধার প্রোটোকল প্রয়োগের। এতে করে প্রাণহানি, ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব হবে। 2009 সালে নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরুর পরপরই পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হয়ে দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় ইউএস এয়ারওয়েজের ফ্লাইট অন 549-এর। হাডসন নদীতে অবতরণের পরও উদ্ধারকারীদের দ্রুত ও সুশৃঙ্খল তৎপরতায় বেঁচে যায় 155 আরোহীর সবাই। এটি যুক্তরাষ্ট্র তো বটেই, সারা বিশ্বের উদ্ধার তৎপরতায় একটি দক্ষতার অনন্য নজির। শুধু বিমান দুর্ঘটনায় নয়, অগ্নিকাণ্ড, বাস, ট্রেন, এমনকি সন্ত্রাসী হামলার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রে রয়েছে 3 স্তর ভিত্তিক রেসপন্স সিস্টেম। হোয়াট, ওয়ার্ম ও কোল্ড, এই 3 জোনে ভাগ করে চলে উদ্ধার অভিযান। হট জোনে অর্থাৎ দুর্ঘটনার কেন্দ্রস্থল, যেখানে সর্বাধিক ঝুঁকি রয়েছে, সেখানে শুধু তারাই যেতে পারেন যাদের উদ্ধার অভিযানে বিশেষভাবে প্রশিক্ষণ আছে। এরপর ওয়ার্ম জোন, এই এলাকাটিও ঝুঁকিপূর্ণ কিন্তু সহনীয় পর্যায়ে। দুর্ঘটনার মূল উদ্ধার অভিযানে যারা কাজ করছে তাদের সহায়তা আসে ওয়ার্ম জোন থেকে। আর দুর্ঘটনার কেন্দ্রস্থল থেকে সবচেয়ে দূরের স্থানটি হচ্ছে কোল্ড জোন, যা নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হয়। কমান্ড টিম, মেডিকেল টিম, লজিস্টিক ব্যবস্থাপনা এখান থেকে কাজ করে। গণমাধ্যম কর্মীরা এই স্থানটি থেকে খবর সংগ্রহ করেন, তবে এখানে সাধারণ মানুষ খুব একটা ভিড়তে দেয়া হয় না। ইউরোপের দেশগুলোতেও অনেকটা এভাবেই জোন ভিত্তিক উদ্ধার তৎপরতা চালানো হয়। এতে প্রাণহানি, ক্ষয়ক্ষতি কিছুটা হলেও এড়ানো সম্ভব হয়। যখন হসপিটালে নেওয়া হয়, এটা সবার কিন্তু ফোকাস থাকে কিভাবে তাদেরকে, এই যে যারা আহত হয়েছে তাদের কিভাবে চিকিৎসা সেবা দেওয়া যায় সেটা নিশ্চিত করা। এখানে রাজনৈতিক নেতা বলেন আর যে কোনো সাধারণ মানুষই বলেন, অন্য কারো এখানে আসলে এন্ট্রি হওয়ার তো কোনো সুযোগই নেই। ভারতও মানবিক বিপর্যয় মোকাবেলায় দক্ষতা অর্জন করেছে। দুর্ঘটনায় ভিকটিমদের দ্রুত হাসপাতালে নিতে তৈরি করা হয় গ্রিন করিডোর। মরদেহ হস্তান্তরের জন্য রয়েছে র্যাপিড ডিএনএ টেস্ট ও ম্যাচিংয়ের ব্যবস্থা। এছাড়া ব্লাড ব্যাংক সহ রয়েছে অ্যাপ ভিত্তিক অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থাও। সম্প্রতি আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায়ও ক্রাইসিস ম্যানেজমেন্ট হয়েছে দক্ষতার সাথে। তবে সে তুলনায় বাংলাদেশে উদ্ধার ব্যবস্থাপনা একেবারেই শৈশবে রয়ে গেছে। যে কোনো দুর্ঘটনায় অতি উৎসুকদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে খাবি খেতে হয় সংশ্লিষ্ট বাহিনীদের। গুরুতর আহতদের চিকিৎসাতেও ঘটানো হয় ব্যাঘাত, যার সবশেষ উদাহরণ দেখা গেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে। মিলা খন্দকার, চ্যানেল 24।